अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन नबिय्यिना मुहम्मद व अला आलिहि व साहबिहि अजमाइन अम्मा बाद। প্রিয় শ্রোতাগণ এবং দর্শকগণ সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এটা বিশেষ প্রোগ্রাম ইসলামের পরিচিতি প্রশ্ন উত্তরের মাধ্যমে পার্ট 2। আমার সঙ্গে আছে সম্মানিত শেখ মুখতার আলম জামিঈ খালিদি হাফিজাহুল্লাহ। উনি উত্তর দিনাজপুরের বিখ্যাত আলিমে দিন। গত প্রোগ্রামে শেখের সামনে কয়েকটা সওয়াল রেখেছিলাম। আজকের প্রোগ্রামে ইনশাআল্লাহ শেখের সামনে দুইটা প্রশ্ন রাখবো আর উত্তর জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন এই कि इस्लाम तशद्दुद और दहशतगर्दी के কোন নজরে দেখে? শেখ জবাব দিবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে যে ইসলাম সন্ত্রাসবাদকে কিভাবে দেখে? ইসলামে কি সন্ত্রাস এবং তাশাদ্দুদ দহশতগর্দি এগুলো রয়েছে? দেখুন, ইসলাম এবং সন্ত্রাস এর মধ্যে কোনো রকমের সম্পর্ক নেই। ইসলাম একদিকে তো সন্ত্রাস অন্যদিকে, কারণ ইসলাম এসেছে মানবতা এবং শান্তির জন্য। ইসলাম কোনোদিন সন্ত্রাসকে গ্রহণ করেনি। এবং ইসলাম যে প্রচার হয়েছে, ইসলামের শুরুয়াত, যদি ইসলামের ভিত্তি দেখতে যাওয়া যায় তাহলে বুঝতে পারা যাবে যে ইসলামের ভিত্তিতেই রয়েছে মানবতা। ইসলাম যে শুরু হয়েছিল, ইসলাম মানবতা এবং রহমত দয়া দিয়ে শুরু হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা বিজয় হয় সেদিন তিনি ঘোষণা করেছিলেন ইযহাবু আনতুমুত তালাকা, তোমরা যাও, তোমরা সব স্বাধীন। কাদেরকে বলেছিলেন? যারা ছিল রক্তের দুশ্মন, যারা ছিল শত্রু, যারা সাহাবায়ে কেরামকে নিজের ঘর বাড়ি জমি জায়গা ছাড়তে বাধ্য করেছিল, যারা একেবারে দুশ্মন শত্রু ছিল, যারা দুইবার হিজরত করতে বাধ্য করেছিল, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ছাড়তে বাধ্য করেছিল, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য প্ল্যানিং করেছিল, তাদের উপরে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবজা করেছিলেন, তারা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্ডারে চলে এসেছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ইযহাবু আনতুমুত তালাকা, যাও তোমরা সব স্বাধীন। এটা শুধুমাত্র ইসলামের বৈশিষ্ট্য যে ইসলাম কোনোদিন তাশাদ্দুদ এবং সন্ত্রাসকে গ্রহণ করেনি, বরং ইসলাম মায়া, দরদ, মহব্বত এবং ভালোবাসা দিয়ে প্রচার হয়েছে। সাথে সাথে যদি আমরা কোরআন দেখি তাহলে কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মানবতা, আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আপনাকে পাঠিয়েছি শুধুমাত্র বিশ্বের জন্য রহমত স্বরূপ। তবে তাশাদ্দুদ কি করে হতে পারে, সন্ত্রাস কি করে হতে পারে যে নবীকে রহমত স্বরূপ পাঠানো হয়েছে? তাহলে ওই ধর্মের উপরে সন্ত্রাসের ইলজাম, শুধুমাত্র এটা একটা ইলজাম, তাছাড়া অন্য কিছু না। সম্মানিত দর্শকগণ, ইসলাম সন্ত্রাস কি করে হতে পারে? দেখুন, আল্লাহ বলেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাস জামিআ, যে ব্যক্তি কোনো নিরহ মাসুম মানুষকে হত্যা করলো, সে ব্যক্তি যেন পুরো বিশ্ববাসীকে হত্যা করলো। এখানে মানুষ, নফস বলা হয়েছে, প্রাণী, যে কোনো মানুষকে হত্যা করলো। এখানে মুসলিম অমুসলিম বলা হয়নি। মান কাতালা নাফসান, যে কোনো নফসকে, যে কোনো মানুষকে হত্যা করলো, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। এই হচ্ছে ইসলামের শিক্ষা। এই মতো সহিহ বুখারীর হাদিসের মধ্যে রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফি কুল্লি যাতি কাবিদিন রাতবাতিন আজর, প্রত্যেকটা প্রাণী যার মধ্যে জীব রয়েছে, জীবন রয়েছে, তার সাথে ভালো ব্যবহার করাই হচ্ছে কি নেকির কাজ। এমনকি একটা পাখি, পশু পাখি, তার মধ্যে জীবন রয়েছে, তার সাথে যদি ভালো ব্যবহার করা যায় তাহলে সেটাও হচ্ছে নেকির কাজ। তো যে ইসলামের মধ্যে এই শিক্ষা রয়েছে, সেই ইসলামে সন্ত্রাস কি করে হতে পারে? শুধুমাত্র ইসলামকে সন্ত্রাসের হিসাবে দেখা, ইসলামে সন্ত্রাসকে নিয়ে আসা, এগুলো হচ্ছে মিথ্যা আরোপ, এর কোনো ভিত্তি নেই। আশা করি উত্তর পেয়েছেন। জাযাকাল্লাহু খায়রান। আশা করি আপনারা উত্তর ভালোভাবে বুঝলেন। শেখের সামনে দ্বিতীয় প্রশ্ন এই कि ইসলাম একটি সত্য ধর্ম, তো দুনিয়ার সব মানুষ ইসলামকে কেন গ্রহণ করে না? আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে যে ইসলাম তো সত্য ধর্ম, তবে দুনিয়ার সমস্ত মানুষ কেন ইসলাম ধর্ম গ্রহণ করে না?
কেন সবাই ইসলামে এসে যায় না? সবাই কেন মনে না যে আমরা মুসলমান? যদি সত্যই হয় তাহলে সবাই তো এসে যাওয়া চায়, সবাই চলে আসতো। দেখুন, এর মধ্যে কোনো সন্দেহ নেই যে ইসলাম হচ্ছে একমাত্র সত্য ধর্ম। মহান আল্লাহ বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, অবশ্যই দিন হচ্ছে গ্রহণযোগ্য দিন আল্লাহর কাছে ইসলাম। ওমে ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে গ্রহণ করবে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় এবং গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। তবে ইসলাম হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম এবং ইসলামই হচ্ছে সত্য ধর্ম। তবে এবার দুনিয়ার সমস্ত মানুষ কেন ইসলাম ধর্ম গ্রহণ করে না? তো এর উত্তর হচ্ছে যে এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের সত্য ধর্ম নাজিল করে দিয়েছেন এবং মানুষকে বিবেক দান করেছেন, মানুষকে চোখ দান করেছেন দেখার জন্য, কান দান করেছেন শোনার জন্য এবং বিবেক দিয়েছেন বোঝার জন্য, যাতে করে তারা সত্য এবং মন্দের মধ্যে পার্থক্য করতে পারে, বুঝতে পারে যে কোনটা সত্য, কোনটা ভুল, কোনটা বাতিল। তাহলে যখন দিন ইসলাম হচ্ছে সত্য, তাহলে মানুষের উচিত যে ইসলাম ধর্মকে গ্রহণ করা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য করেন না। মহান আল্লাহ বলেন, ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আল্লাহ যদি চাইতেন তাহলে তোমাদের সবাইকে হিদায়াত দিয়ে দিতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যই হচ্ছে দুনিয়া সৃষ্টি করার, পরীক্ষা করা। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পথ দেখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, আমি অবশ্যই মানব জাতিকে পথ দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে সঠিক পথ, এটা হচ্ছে সিধা এবং সত্য পথ, সত্য দিন। এবার তোমার উপরে, ইম্মা তুমি যদি চাও তাহলে সত্য ধর্মকে গ্রহণ করবে এবং আল্লাহর কাছে তুমি আল্লাহ রাব্বুল আলামিন যা পুরস্কার রেখেছেন সেটা পাবে, দুনিয়া ও পরকালের সফলতা তুমি অর্জন করবে। আর যদি তুমি সত্য ধর্ম দেখার পরেও যদি তুমি না দেখা করো, সত্য ধর্ম গ্রহণ না করো, তাহলে তার পরিণাম সেটা তুমি ভোগ করবে। কিন্তু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে পরীক্ষার জায়গা বানিয়েছেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বাধ্য করে দেননি এবং এটা বলে দেননি যে সবাই এই ধর্মের মধ্যে চলে আসবে, বরং আল্লাহ রাব্বুল আলামিন সত্যকে দেখিয়ে দিয়েছেন। এবং যেহেতু ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহ হচ্ছেন মানব জাতির সৃষ্টিকর্তা, আল্লাহ হচ্ছেন মানব জাতির ব্রেনের সৃষ্টিকর্তা। আল্লাহ জানেন যে মানুষের ব্রেন, মানুষের শরীর এবং মানুষের জন্য কোন ধর্মটা কাজে লাগবে, কোন ধর্ম মানুষের জন্য সফলতাকে নিয়ে আসবে, আল্লাহ জানেন, কারণ তিনি হচ্ছে সৃষ্টিকর্তা। যে জিনিস সৃষ্টি করে সেই জিনিস সম্পর্কে জানে। তা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে, এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে কোনটা ধর্ম সত্য হবে, কোনটা ধর্ম সফলতা নিয়ে আসবে, সেটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানতে হবে, আর সেটা হচ্ছে একমাত্র ইসলাম। আশা করি উত্তর পেয়েছেন। জাযাকাল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফি ইলমিক ওয়া উমরিক। আল্লাহ রাব্বুল ইজ্জত আমরা সকলকে ইসলাম শিখার, ওর উপরে আমল করার, আর ইসলামের পাঠকে অন্য মানুষ তক পৌঁছার তৌফিক দান করুন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে ওই সওয়ালকে শেখের সামনে রাখবো ইনশাআল্লাহ। এখান থেকে আমরা প্রোগ্রাম শেষ করি।